সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে যদি এই ধরনের মেসেজ শো করে তাহলে আপনারা কি করবেন এবং কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটারের কনফিগারেশন শো করছে Core i5 4590 3 GHz, এর র্যাম আছে 8 GB, এখানে আছে ইউএসবি ড্রাইভ নাই, একটা কিবোর্ড, একটা মাউস, একটা হাব লাগানো আছে, এখানে একটা র্যাম এক্সট্রা এসএসডি লাগানো আছে, তারপরে আসুস ডিভিডি রাইটার লাগানো আছে, হিটাসি হার্ড ডিস্ক লাগানো আছে। তো এখানে সমস্যা হলো কি যে এখানে দেখেন স্টেজ 2 হিটাসি আমার হার্ড ডিস্কের মডেল নাম্বার দিয়ে দিছে, স্মার্ট স্ট্যাটাস বলতেছে ব্যাড ব্যাকআপ অ্যান্ড রিপ্লেস। তো F1 বা রান সেটআপে ক্লিক করতে বলতেছে। তাহলে এখানে আসলে সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হলো যে আমার যে হচ্ছে 2 নম্বর বা সেকেন্ড হার্ড ডিস্ক যেটা লাগানো আছে হিটাসি, সেই হার্ড ডিস্কের সমস্যা হয়েছে, এই কারণে এই মেসেজটা শো করতেছে। এখন এই জিনিসটা আপনারা কিভাবে ঠিক করবেন? তো এটা ঠিক করার আগে আমি আপনাদেরকে দেখাই যে আপনার আসলে কি হার্ড ডিস্কের সমস্যা হয়েছে, এটা চেক করবেন কিভাবে, তারপরে এটা দুইভাবে কিভাবে আপনারা ঠিক করবেন। তো প্রথমে আপনারা উইন্ডোজ চালু করে নিন, যে এরকম আসলে আপনার কম্পিউটার চালু হবে না। এর জন্য এখানে চাপতে বলতেছে F1। তো আসুসের মাদারবোর্ডে G41 31 61 81 সব মাদারবোর্ডে প্রায় এরকমই শো করবে। তখন আমি F1 চাপ দিচ্ছি। F1 চাপ দিলে আমার বায়োস চালু হয়ে গেল, বায়োস সেটিং চালু হয়ে গেল। তো এখানে আমরা কোনো কিছু এখন চেঞ্জ করব না, আগে আমরা বুঝবো আসলে সমস্যাটা কি, তারপরে আমরা এটা ঠিক করব। তা আমরা এর জন্য স্কেপ চাপতেছি, বা আপনারা যেখানে এক্সিট নামে অপশন আছে এটা চাপ দিয়ে ডিসকাস এন্ড এক্সিট এখানে চাপ দিবেন। চাপ দিলেই আমার হচ্ছে কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। তো কম্পিউটারটা চালু হলেই আপনারা দেখেন কম্পিউটার চালু হয়ে গেল। এটা তো বায়োসে ঢোকার পরে আপনারা দেখলেন যে কম্পিউটারটা চালু হয়ে গেল, যেভাবে আমি দেখালাম F1 চাপ দেওয়ার পরে ওখান থেকে বের হয়ে আসলে কম্পিউটার চালু হয়ে গেছে। এখন আমরা দেখবো আসলে হার্ড ডিস্কে কি সমস্যা হয়েছে যেই কারণে এই মেসেজটা বারবার দিচ্ছে। এই হার্ড ডিস্কের অবস্থা কি পর্যায়ে আছে এটা আপনাকে চেক করার জন্য আসা লাগবে আপনারা ক্রিস্টাল ডিস্ক ইনফো লিখে সার্চ করলে এইখানে অনেকগুলো রেজাল্ট পাবেন। এর মধ্যে crystalmark.info এই ওয়েবসাইটটাতে চলে আসলে আপনার লেখা থাকবে ক্রিস্টাল ডেভ ওয়ার্ল্ড। এখানে আসার পরে আপনারা নিচের দিকে আসলে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করলেই আপনার ওইখানে শো করবে যে আপনার হার্ড ডিস্কের কি অবস্থা। তখন আমরা সফটওয়্যারটা ওপেন করে দেখি। জাস্ট আপনার এখানে সফটওয়্যারের উপর রাইট বাটন ক্লিক করে ওপেন করে দিলেই সফটওয়্যারটা সেটআপ নিয়ে নেবে। সেটআপ করা আমি দেখাচ্ছি না, ইজি। আপনারা ইনস্টলে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সট ফিনিশে ক্লিক করলেই সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। এই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে আপনি যখন এই সফটওয়্যারটা ওপেন করবেন তখন এখানে এইরকম দেখাবে যে এখানে আমার এখানে দুইটা হার্ড ডিস্ক আছে। একটা হচ্ছে র্যাম এক্সট্রা এসএসডি, এই এসএসডিটা আমি ব্যবহার করি উইন্ডোজ রান করার জন্য, বিভিন্ন ধরনের ব্যাকআপ ফাইল রাখার জন্য আমি এই হার্ড ডিস্কটা ব্যবহার করি। প্রথমে আছে আপনার এসএসডি, তারপরে আছে হার্ড ডিস্ক। আপনার যদি একটাই হার্ড ডিস্ক থাকে তাহলে এখানে একটাই শো করবে, আর যদি অনেকগুলো হার্ড ডিস্ক থাকে তাহলে এখানে সিরিয়াল বাই অনেকগুলো শো করবে। তো এখন আমার যে র্যাম এক্সট্রা এসএসডি আছে সেটার কন্ডিশন দেখছেন 97% ভালো আছে। এটার তাপমাত্রা আছে 42°C। তো এরপরে যদি আমরা হার্ড ডিস্কের দিকে যাই, যেটা হিটাসি আমাদের উইন্ডোজ চালু করার সময় এটা শো করতেছে। তো এটার স্ট্যাটাস দেখেন ব্যাড, মানে হার্ড ডিস্ক খুব খারাপ হয়ে গেছে এবং এর তাপমাত্রা হচ্ছে 36, মানে হার্ড ডিস্ক হিটও হচ্ছে না। এখানে হার্ড ডিস্কের অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশন ঠিক মতো কাজ করছে কিনা এটা আপনি এই সফটওয়্যারের মাধ্যমে চেক করতে পারেন। তো আমরা দেখেন এসএসডি তে যদি দেখি তাহলে এখানে দেখেন এসএসডি হচ্ছে স্টোরেজ যতগুলা পার্ট আছে সবগুলো কিন্তু ঠিক আছে, কোনটা কিন্তু সমস্যা নাই। কিন্তু যখন আমরা হার্ড ডিস্কে আসি তখন দেখেন রিলোকেটেড সেক্টরস কাউন্ট এটা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে গেছে এবং এখানে রেড ওয়ার্নিং দিচ্ছে, মানে একেবারে খারাপ অবস্থা। এবং কারেন্ট পেন্ডিং সেক্টর কাউন্ট এটা হচ্ছে 49, এটা এখনো পুরোপুরি নষ্ট হয় নাই কিন্তু নষ্ট হওয়ার দিক আছে, এখানে ইয়েলো সিগন্যাল দিয়ে বুঝাই দিচ্ছে। তার মানে কি এখানে এই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই জিনিসটা এখন আমরা ঠিক করবো কিভাবে? তাহলে আমরা কম্পিউটারটা আবার রিস্টার্ট মারি যাতে আবার সেই প্রথম অপশনে চলে আসে, এবং এটা কিভাবে আপনারা ঠিক করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিই। তা আমার কম্পিউটার এখন রিস্টার্ট হচ্ছে। তো আবার সেই শুরুর অপশনে চলে আসলাম। তো আমরা দেখলাম যে আসলে আমার হার্ড ডিস্কের সমস্যা হয়েছে, এই কারণে এই ওয়ার্নিংটা দিচ্ছে। এখন এই ওয়ার্নিংটা দিলে আপনি কি করবেন? আসলে আমাদের যখন র্যাম নষ্ট হয়, মাদারবোর্ড নষ্ট হয়, কম্পিউটার অন্য কোনো পার্টস পাতি নষ্ট হয়, তখন যদি আমরা সেই পার্টস পাতিগুলা করি, দাম করে নষ্ট হয়ে গেল, আমরা চেঞ্জ করে দিলাম, কম্পিউটার আবার চলতে শুরু করলো।
কিন্তু হার্ড ডিস্কের ব্যাপারটা আলাদা, কারণ হার্ড ডিস্কের আমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডাটা থাকে। কারণ আপনার মূল্যবান কোনো অফিসের ডকুমেন্ট, তারপরে আপনার যে কোনো ধরনের হচ্ছে ভিডিও, অডিও, বিভিন্ন ধরনের ফাইল, আমাদের সবকিছু কিন্তু হার্ড ডিস্কে সেভ হয়ে থাকে। কারণ হার্ড ডিস্কটা যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সবগুলা ডাটা হারাই যাবে। এখন আমরা কম্পিউটার হার্ড ডিস্কের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জিনিস রেখে থাকি। এই কারণে স্মার্ট টেকনোলজি নামে একটা টেকনোলজি তারা বিল্ড করছে, যে হার্ড ডিস্কের একটা লেভেল পর্যন্ত নষ্ট হয়ে গেলেই তখন আপনাকে এই ধরনের একটা ওয়ার্নিং দিবে। এই ওয়ার্নিংটা দিলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ড ডিস্কটা নষ্ট হওয়ার পথে। তখন আপনাকে সেই হার্ড ডিস্কটা কি করতে হবে, ব্যাকআপ নিতে হবে। আপনি একটা নতুন হার্ড ডিস্ক কিনেন কিংবা অন্য কোনো প্লেসে হার্ড ডিস্কের যে আপনার মূল্যবান ডাটাগুলো আছে সেগুলো ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে এই নষ্ট হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলবেন। তো আমরা অনেকে কি করি যে এই মেসেজটা দেওয়ার পরে আমরা আসলে F1 চাপ দিয়ে যে ওয়ার্নিংটা দিছে সেই ওয়ার্নিংটা আমরা বন্ধ করে দেই। তখন এটা একটা সাময়িক সমাধান হলো, কিন্তু একটা টাইম পরে যায় আপনার হার্ড ডিস্ক একেবারে নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনার ব্যাকআপ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কারণে আপনারা কি করবেন, এই ওয়ার্নিংটা দেওয়ার সাথে সাথে আপনারা হার্ড ডিস্কের স্ট্যাটাস আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আপনারা চেক করবেন যে হার্ড ডিস্ক আসলে ঠিক আছে কিনা। যদি হার্ড ডিস্ক ঠিক না থাকে তাহলে কি করবেন, আপনার হার্ড ডিস্কের যেগুলো মূল্যবান ডাটা আছে সেগুলো ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। ব্যাকআপ নেওয়ার পরে আপনি যদি চান যে এই হার্ড ডিস্কটা আমি অনেকদিন ব্যবহার করবো, যতদিন পর্যন্ত নষ্ট না হয়, আমার ডাটাগুলো তো আমি ব্যাকআপ নিয়ে নিছি, সেই ক্ষেত্রে আপনারা F1 চাপবেন। F1 চাপলে বায়োসের মধ্যে ঢুকে যাবে। ঢোকার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, যে ফ্যান কত স্পিডে চলতেছে, এখানে আরপিএম কত, মানে বায়োসের অন্যান্য ইনফরমেশন গুলো শো করবে। তো এর মধ্যে আপনারা চলে যাবেন অ্যাডভান্স বুটের মধ্যে। তো অ্যাডভান্স এটার মধ্যে চলে আসার পরে আবার আপনারা চলে যাবেন এই অ্যাডভান্সের মধ্যে। অ্যাডভান্সের মধ্যে আসার পরে এখানে দেখছেন যে S.M.A.R.T কনফিগারেশন। S.M.A.R.T কনফিগারেশনের মধ্যে আপনারা দেখবেন যে স্মার্ট স্ট্যাটাস চেক, এটা কিন্তু চালু আছে। স্মার্ট স্ট্যাটাস চেকের এখানে যদি এখানে চালু আছে, এই কারণে প্রত্যেকবার আমাকে ওয়ার্নিং দিচ্ছে। তা আমি এটা যদি আমি বন্ধ করে দেই, এন্টার চাপ দিলে এখানে ডিজেবল নামে অপশন আসবে। তা আমরা যদি এখানে ডিজেবল করে দেই, ডিজেবল করার পরে আপনারা বায়োসে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন থাকবে। এই অপশনের মধ্যে 10 নম্বর F10 দেখেন সেভ অ্যান্ড এক্সিট। তা আমরা যদি F10 চাপি তাহলে এই সেটিংটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা F10 চাপতেছি, F10 চাপে দেখেন স্মার্ট স্ট্যাটাস এটা চালু ছিল, এখন এটা আমরা বন্ধ করে দিলাম। তো এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে এখন বায়োস থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে এখন দেখি আমাদের সেই ওয়ার্নিংটা দেয় কিনা। না, এখন কম্পিউটার চালু হয়ে গেছে। তা আমি আর একবার চেক করে দেখব যে কম্পিউটার চালু হয়ে গেল। তা আমি আবার কম্পিউটারটা বন্ধ করব, বন্ধ করে চালু করে দেখবো যে আসলেই এটা অফ হয়েছে কিনা। আমি কম্পিউটারটা বন্ধ করে দিলাম। একেবারে বন্ধ করার পরে কম্পিউটারের পাওয়ার টাওয়ার এগুলো সবকিছু অফ করে দিব। অফ করে দেওয়ার পরে কম্পিউটারটা আবার চালু করব। চালু করার জন্য পাওয়ার দিলাম কম্পিউটারে। কম্পিউটারে পাওয়ার দেওয়ার পরে দেখছেন উইন্ডোজ চালু হয়ে যাচ্ছে। এখানে আমাকে কিন্তু আর কোনো ওয়ার্নিং দিচ্ছে না। তো এইভাবে আপনারা হচ্ছে স্মার্ট স্ট্যাটাস ব্যাড অ্যান্ড রিপ্লেস এই ধরনের যদি কোনো মেসেজ দেয় তাহলে আপনারা এটা এইভাবে সলভ করতে পারবেন। কিন্তু এটা আপনার একটা সাময়িক সমাধান। এই হার্ড ডিস্কটা কিন্তু খুব বেশি দিন টিকবে না, আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং আমি যতভাবে রিসার্চ করে দেখলাম যে এই জিনিসটা আর ঠিক করা যাবে না। হার্ড ডিস্ক ঠিক করলেও আসলে ওইভাবে ঠিক হবে না, আর আপনার ডাটার কোনো গ্যারান্টি থাকবে না। আপনার ঠিক করে আনলেন, ওই হার্ড ডিস্কটা যে টিকবে এর কোনো গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। এই কারণে এই স্ট্যাটাসটা পাওয়া মাত্রই আপনার ডাটা যেগুলো আছে সেগুলো ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে নিয়ে তারপরে আপনারা এই হার্ড ডিস্ক যতদিন চলে ততদিন ব্যবহার করতে পারেন, যাতে করে হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেলেও আপনার কোনো সমস্যা না হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর